এবার হামের প্রাদুর্ভাব ও টিকা কার্যক্রম নিয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, বরগুনায় হামের প্রাদুর্ভাব নিয়ে জানাবেন এখন পর্যন্ত কেউ মারা গেছেন কিনা, আর হাম প্রতিরোধে প্রশাসন থেকে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? হ্যাঁ, আসলে বরগুনায় আসলে উচ্চ সংক্রমণ হামের যে উচ্চ সংক্রমণ যে হার সেটা আসলে বরিশাল বিভাগের মধ্যে আমরা সর্বোচ্চ জায়গায় বরগুনা জেলা সদর উপজেলাকে ঘোষণা করা হয়েছে। সেই লক্ষ্যে আসলে এই সদর উপজেলা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। কারণ আপনি জানেন যে এখানে হামের পরীক্ষাগার নাই। সেক্ষেত্রে হামের শুধু বাংলাদেশে একটি জায়গায় রয়েছে যেখানে আসলে হাম শনাক্তের জন্য পরীক্ষা নমুনা পাঠানো হয় এবং সেই নমুনা থেকে আসলে যে শনাক্ত করে আসলে রিপোর্ট আসতে আসতে আমাদের বরগুনাতে 3 থেকে 7 দিন সময় লাগে। আসলে এই 7 দিন সময় আসলে শনাক্ত করা যাচ্ছে না, যে কারণে আইসোলেশন ওয়ার্ড, আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে যাতে হামের সন্দেহাতীত যে রোগীগুলা রয়েছে সেই রোগীগুলাকে আলাদা আলাদা করে রাখা হয়। আসলে আপনি জানেন যে বরগুনায় ইতিমধ্যে 5 জন শিশু মারা গিয়েছে, যার মধ্যে সরকারি হিসাবে 3 জন এবং এর বাইরে আমাদের কাছে তথ্য রয়েছে আরো 2 জন, মানে মোট 5 জন শিশু ইতিমধ্যেই আসলে মৃত্যুবরণ করেছে বরগুনায়। ইতিমধ্যে প্রায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত 207 জন হাম সন্দেহাতীত রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে 92 জন রোগীর শনাক্ত নমুনা আসলে পাঠানো হয়েছে পরীক্ষাগারে এবং সেখান থেকে 37 জনের শনাক্ত হয়েছে। যে যদি আমি বলি প্রতি 3 জনের মধ্যে কিন্তু একজন হামে শনাক্ত হচ্ছে, যেটা একটা উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করছে স্বাস্থ্য বিভাগ। আমি যদি বলি যে এর পরপরই আসলে বিশেষভাবে বরগুনায় আসলে টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং সেই টিকা কার্যক্রমে গত 4 দিনে ইতিমধ্যে প্রায় 13,000-এর অধিক শিশুকে আসলে টিকার আওতায় আনা হয়েছে এবং টিকার আওতায় আনা হয়েছে এবং সবশেষ যেটা আমি বলছি যে এই সদর উপজেলায় শুধু এই টিকা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কিন্তু এর বাইরেও আরো 5টি উপজেলা রয়েছে। যেহেতু সদর উপজেলার সাথে অন্যান্য উপজেলার রোগীদের আসলে এখানে যাতায়াতের একটা বিষয় আছে, সেক্ষেত্রে সকল উপজেলায় যাতে টিকার আওতায় আনা আনা যায় এমন আসলে দাবি করছে স্থানীয় সাধারণ মানুষ। আসলে হাম হাম নিয়ে আসলে এই ছিল বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন।